السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم وعلى شيخنا مرشدنا العظيم وعلى أهل بيته الكريم اللهم صل على سيدنا شيخنا مرشدنا مجدد اعظم حبيب اعظم غوث العظم امام الطريقات والاولياء الكاملين واهل بيته الكريم اللهم صل على سيدنا شيخنا مرشدنا مجدد اعظم غوث العظم حبيب اعظم امام الطريقات والاولياء الكاملين واهل بيته الكريم اللهم صل على سيدنا شيخنا مرشدنا مجدد اعظم غوث العظم حبيب اعظم امام الطريقات والاولياء الكاملين واهل بيته الكريم। অসংখ্য অগণিত হামদ ও শুকরিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, অসংখ্য দরুদ ও সালাম নবীদের নবী রাসূলদের রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং অগণিত অসংখ্য দরুদ ও সালাম জামানার মুজাদ্দিদ মুজাদ্দিদে আজম হাবিবে আজম গাউসুল আজম খলিফাতুল্লাহ খলিফাতুর রাসূলিল্লাহ মামদু হযরত মুর্শিদ কিবলা মুদ্দাজিল্লাহুল আলী এবং মোবারক আহল পাকের উপর, জামানার ইমাম মুজতাহিদ মুজাদ্দিদে আজম মামদু হযরত মুর্শিদ কিবলা মুদ্দাজিল্লাহুল আলীর খাস দয়া ও ইহসানের কারণে মুজাদ্দিদে আজম গাউসুল আজম হাবিবে আজম মামদু হযরত মুর্শিদ কিবলা মুদ্দাজিল্লাহুল আলীর এক অনবদ্য অসাধারণ যুগ উপযোগী সূক্ষ্ম ব্যাপক হিকমতপূর্ণ তাজদীদ চাঁদ বিষয়ে আজকে আমরা এখানে আলোচনা করার শোনার তৌফিক পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার আজকের বিষয় চাঁদ দেখা এবং ইসলামী আহকাম পালনের ক্ষেত্রে ইহুদি নাসারাদের কৌশল। আমরা এই বিষয়টি আলোচনা করার পূর্বে একটু অতীত ইতিহাসের দিকে যাব। তদানীন্তন আরবে ইহুদিরা গণনার কাজে বেশ পটু ছিল। ইহুদিরা প্রাচীনকাল থেকেই ধর্মকর্মের সুবিধার জন্য এরা ব্যাবিলনীয় এবং অ্যাসাইরিয়ান সভ্যতা যেগুলো গেছে তাদের কাছ থেকে তারা গণনা শিখেছিল। ইহুদিরা চান্দ্র বছরের গণনাকে সৌর বছর অর্থাৎ যে সোলার ক্যালেন্ডার আমরা যেটাকে বলি তার সাথে সামঞ্জস্য রক্ষা করার জন্য তারা কি করত, প্রতি তিনটি চান্দ্র বছর পরে ধরে ধরে একটি পালা ধরত, অর্থাৎ 3টি বছর ধরে হিসাব করত। কিভাবে? তারা প্রথম ও দ্বিতীয় চান্দ্র বছর 354 দিনে গণনা করত। আমরা জানি যে সৌর বছর যেটা সেটা হয় 365 দিন এবং 4 বছরে গিয়ে 366 দিন, আর চন্দ্র বছর হয় 354 দিনে। তো তারা ইহুদিরা কি করত, প্রথম এবং দ্বিতীয় বছর 354 দিনে গণনা করত এবং তৃতীয় বছরে গিয়ে 354 দিনের সাথে আরো 30 অর্থাৎ 1 মাস যোগ করে 384 দিন ধরে সমন্বয় সাধন করত। এখন এই সৌর বছর থেকে চন্দ্র বছর কমপক্ষে 10 দিন এবং বেশির পক্ষে 11 দিন এবং গড়ে 10.5 দিন ছোট হিসাবে 30 দিনের একটি চন্দ্র মাস বেড়ে যায়। তাই প্রতি চন্দ্র তৃতীয় বছরে ইহুদিরা 13 মাস ধরে হিসাব করত। আপনারা এনসাইক্লোপিডিয়া যে কোনো একটা এনসাইক্লোপিডিয়াতে পাবেন যে চতুর্থ শতক অর্থাৎ 300 থেকে 399 খ্রিস্টাব্দে একজন ইহুদি পণ্ডিত যাকে ইতিহাসে বলা হয় হিলাল দি নাসি, আবার দ্বিতীয় হিলাল বা হিলাল চু নামে সে পরিচিত, সে এই হিব্রু ক্যালেন্ডার অর্থাৎ ইহুদিদের জন্য এই ক্যালেন্ডার রচনা করেছিল। এই ক্যালেন্ডারটার বিষয়টা আমি আবারও বলছি, তারা প্রথম এবং দ্বিতীয় বছর 354 দিন করে বছর হিসাব করত এবং তৃতীয় বছরে তারা 1 মাস যোগ করত, তখন 12 মাস না হয়ে মাসটি হতো 13 মাসে। তাহলে জিলহজ মাস হচ্ছে 12তম মাস। তৃতীয় বছরে যখন তারা 13 মাস গণনা করত, ফলে দেখা যেত যে জিলহজ মাসটা তারা 60 দিন গণনা করত, অর্থাৎ 12তম মাস জিলহজ, আবার 13তম মাসটিও হতো জিলহজ মাস। তাহলে মুহররম মাসটা কোথায় গেল? তারা কি করত, সফর মাসের সময় থেকে আবার মুহররম মাস গণনা করত। এই বিষয়টা তারা আরবদের উপর অনেকটা চাপিয়ে দিয়েছিল, কিন্তু তাদের ইহুদিদের এই গণনার কারণে আরবদের মধ্যে বেশ সমস্যা হতে থাকে। কারণ
প্রাচীনকাল থেকে, বিশেষত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মদিনা শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নেওয়ার আগ পর্যন্ত এই বিষয়টা চলে আসছিল। অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে যে 4টি পবিত্র মাস গণনা করা হতো, যে এই 4 মাসে যুদ্ধ, বিগ্রহ, খুন, রাহাজানি, হত্যা নিষিদ্ধ ছিল, এই বিষয়টা তখন আরবদের মধ্যে একটা সমস্যা দেখা দিল। সমস্যাটা এই কারণে, যেহেতু তারা মুহররম মাসটা গণনা করতে সুবিধা হতো না, কারণ জিলহজ মাসটা তারা 60 দিনে গণনা করত। যেমন জিলহজ, মুহররম এবং রজব, এই পবিত্র 4 মাস যুদ্ধ, বিগ্রহ, খুন খারাপি, হত্যা, লুটতরাজ ইত্যাদি নিষিদ্ধ ছিল। এই নিষিদ্ধ মাস পালন করতে তখন আরবদের বিশেষ অসুবিধা দেখা দিল। এই ইহুদিরাই তখন আবার প্ররোচনা করত এই চোর, ডাকাত বা দুর্ধর্ষ যুদ্ধবাজ লোকদেরকে। তারা বলতো, যেহেতু 13 মাস গণনা করত, তখন বলতো যে তোমরা মুহররম মাস আর মেনো না, কারণ মুহররম মাসটা তো জিলহজ মাস গণনা করা হয়েছে। প্রকৃতপক্ষে যখন মুহররম মাস শুরু হচ্ছে, সেটা তো আসলে মুহররম মাস নয়, সেটা তো সফর মাস। ফলে তোমরা ইচ্ছা করলে মুহররম মাস থেকে বাদ দিতে পারো। তখন তাদের প্ররোচনায় আরবদের মধ্যে যারা আবার লুটতরাজ করত, রাহাজানি করত, তারা আবার এই মাসটাকে অসম্মান করে তারা আবার খুন খারাপি চালিয়ে যেত। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে তাশরিফ আনার পর চাঁদের এই বিষয়টাতে তিনি অসন্তুষ্টি প্রকাশ করেন এবং পরবর্তীতে আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করেন এবং এভাবে মাস আগে পিছে করা বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত শরীফ নাজিল করেন যে ইন্নামান নাসিউ জিয়াদাতু বিল কুফর, অর্থাৎ নাসি অর্থাৎ মাসিক আগপিছ করাটা মানুষের কুফরিকে বৃদ্ধি করে। তো ইহুদিরা বলাবলি করত যে মুসলমানদের চাঁদের গণনা বিষয়টা সঠিক নয়। তারা বলতো যে তাদের গণনাটা সঠিক এবং তারা জেরুজালেমে অমাবস্যা অনুযায়ী মাস গণনা করত। পরবর্তীতে আল্লাহ পাক আরো আয়াত শরীফ নাজিল করেন। আল্লাহ পাক বলেন যে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আল্লাহ পাক নূরে মুজাহির পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তারা আপনাকে বাঁকা চাঁদ বা হিলাল সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলুন এটি মানুষের জন্য সময় নির্ধারণ ও হজের সময় ঠিক করার একটি মাধ্যম। তো মহান আল্লাহ পাক মুসলমানদের যে পদ্ধতি শিখিয়েছেন, তার উপর তো আসলে কোনো পদ্ধতি হতে পারে না। মানুষের পক্ষে তার হাকিকত বোঝাও অত্যন্ত কঠিন এবং কোনোদিন সম্ভব নয়। মামদা হযরত মুর্শিদ কিবলা মুদ্দাজিলুল আলীর মোবারক ফায়েজের বরকতে আমরা এই বিষয়টিকে যতটুকু বুঝতে পেরেছি ততটুকু আমরা আজকে আলোচনা করতে চাই। আমি আবারও বলছি যে ইহুদিদের হিব্রু ক্যালেন্ডার কি ছিল, তারা অমাবস্যা অনুযায়ী মাস গণনা করত এবং তারা বলতো যে তাদের গণনাটা সঠিক। অথচ তারা কি করত, প্রতি তৃতীয় বছরে গিয়ে, অর্থাৎ প্রথম বছর 354 দিন, দ্বিতীয় বছর 354 দিন, তৃতীয় বছরে গিয়ে তারা 30 দিন অর্থাৎ 1 মাস যোগ করত। আর এরা বলতো যে তাদের গণনাটা সঠিক আর মুসলমানদের গণনা সঠিক নয়, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ কিভাবে মুসলমানদের এই গণনাটা মধ্যে বরকত রয়েছে, রহমত রয়েছে, সাকিনা রয়েছে, আমরা সামান্য একটু আলোচনা করতে যাই। যেমন ধরে নিচ্ছি তারা তো ইহুদিরা তাদের ক্যালেন্ডারটা অর্থাৎ হিব্রু ক্যালেন্ডারটা মিল রাখতো কার সাথে, সৌর ক্যালেন্ডার, অর্থাৎ আমরা যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই হিসাব করি, এটার সাথে তারা মিল রাখতো। এখন ধরে নেই হিব্রু ক্যালেন্ডার মানে হচ্ছে এখন সৌর ক্যালেন্ডার। এখন আমাদের দেশে এখন যেভাবে আরবি মাস অনুযায়ী রমজান শুরু হয়, ঈদ করি, শবে বরাত পালন করি, ধরে নিচ্ছি যে হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী এরকম শুরু হচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখুন, প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে রোজা শুরু হবে। এখন পৃথিবীর এক একটি দেশ কিন্তু এক একটি জায়গায়, কোন কোন দেশের দিন অনেক বড় অনেক বড়। আমেরিকার নিউ ইয়র্কে রাত 9টার সময় রাত 9টার সময় মাগরিবের ওয়াক্ত হয়। তাহলে সারা যখনই তাদের দেশে রমজান শরীফ আসবে, দেখা গেল জুন মাসে শুরু হয়ে গেল, তাহলে জুন মাসেই সৌর ক্যালেন্ডার বা হিব্রু ক্যালেন্ডার অনুযায়ী ঠিক প্রতি বছর জুন মাসেই রোজা আসবে। তাহলে ওই অঞ্চলের লোকদেরকে অনেক দীর্ঘ সময় অপেক্ষা করে তাদেরকে ইফতার খুলতে হবে, রোজা খুলতে হবে। বিষয়টা কিন্তু মানুষের জন্য অনেক কঠিন হয়ে পড়তো। অথচ আল্লাহ পাক মানুষেরকে ইহসান করেছেন,
পালাক্রমে 10 দিন করে করে ছোট হয়ে আসে চন্দ্র বছর। ফলে কি হয় যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের লোকরাই কখনো গ্রীষ্মকালে রমজান শরীফ পায়, কখনো বসন্তকালে পায়, কখনো ঠান্ডা মৌসুমে পায়। ফলে পর্যায়ক্রমে মানুষের মধ্যে এটা ইহসানের কারণ হয়েছে। অথচ ইহুদিরা বলে যে মুসলমানদের গণনা নাকি সঠিক নয়, নাউজুবিল্লাহ মিন যালিক। আরেকটা দেখুন, ইহুদিরা তৃতীয় বছরে যখন একটি মাস যোগ করত, তাদের এই গোজামিল দেওয়ার কারণে কি হতো যে জিলহজ মাসকে তারা 60 দিনে গণনা করত। অর্থাৎ 12তম মাস 30 দিনে, আবার 13তম মাসও মানে 12তম মাস জিলহজ মাস, আবার 13তম মাসও জিলহজ মাস। ফলে একটি মাস আরেকটি মাসের উপর ওভারল্যাপ করত। ফলে মুহররম মাসটি দেখা যেত যে সফর মাস যখন শুরু হওয়ার কথা সেই সময় শুরু হতো। অথচ মুসলমানদের ক্ষেত্রে আমরা যে চন্দ্রমাস গণনা করি সেটার মধ্যে কিন্তু সেই সমস্যাটা নাই। কোন মাস 29 দিনে, কোন মাস 30 দিনে, এভাবে আমরা পালাক্রমে গণনা করে যাই। আবার দেখুন, যেহেতু হিব্রু ক্যালেন্ডার বা ইহুদিদের ক্যালেন্ডার তারা অমাবস্যা অনুযায়ী গণনা করত, অমাবস্যা কখনো অমাবস্যা চাঁদ দেখা যায় না। ফলে চাঁদ না দেখে যখন মাস শুরু হতো, ফলে সেখানে কোনো সাক্ষীর ব্যবস্থা নেই, কোনো দলিল নেই, ফলে মানুষকে বিভ্রান্ত করা সহজ। অথচ মুসলমানদের ক্ষেত্রে আমরা সাক্ষীর বিষয় রয়েছে, চাঁদ দেখার বিষয় রয়েছে। আবার মুসলমানদের বিষয়টা দেখুন, চাঁদ তালাশ করার মধ্যে একটা জজবা কাজ করে। বিশ্বের সকল মুসলমানরা যখন তাজ আকাশে পশ্চিম দিগন্তে অপেক্ষা করতে থাকে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য, রমজান শরীফের চাঁদ দেখার জন্য, রবিউল আউয়াল শরীফের চাঁদ দেখার জন্য, এই বিষয়টা মানুষের মধ্যে একটা জজবা কাজ করে। কিন্তু অমাবস্যা যে সময়টা চাঁদ দেখা যায় না, সেই অনুযায়ী যদি গণনা করে তাহলে এটার মধ্যে কোনো জজবাও নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে চন্দ্রমাস হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ পাকের সেখানে সন্তুষ্টি রয়ে গেছে, এরপর আর কোনো বিষয়ই নেই। আর হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ইরশাদ করেছেন যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতারু লিরুইয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা 30 শাহরান। অর্থাৎ তোমরা খালি চোখে চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখেই রোজা থেকে বিরত থাকো বা ঈদ করো। যদি আকাশ মেঘলা থাকে, অর্থাৎ মাসের 29তম দিনে যদি আকাশ মেঘলা থাকে, তবে মাস 30 দিনে পূর্ণ করো। এই অত্যন্ত সহজ একটি পদ্ধতি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। এখন ইসলাম আসার পরে আমরা যে এই যে হিব্রু ক্যালেন্ডার যেটা মুসলমান মানে আরবদের উপর ওরা চাপিয়ে দিয়েছিল, যেটা থেকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে মুক্তি দিয়েছিলেন এই চান্দ্রমাস গণনা করার মাধ্যমে, এর পরবর্তীতে আস্তে আস্তে পৃথিবীতে ইসলাম বিস্তার লাভ করে এবং মুসলমানদের মধ্যে এই চান্দ্র ক্যালেন্ডার বিস্তার লাভ করে। পরবর্তীতে এসে আবার ব্রিটিশরা যখন এই পৃথিবীতে রাজত্ব করা শুরু করে, তারা আবার মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র করে, যার জন্য আমরা দেখতে পাই দ্য কনফেশন অফ এ ব্রিটিশ স্পাই অ্যান্ড ব্রিটিশ এনমিটি এগেইনস্ট ইসলাম, এই বইটিতে হ্যাম্পারের উক্তি আছে একটা, যে হ্যাম্পার বলেছিল যে মুসলমানদের হজ কাফেলাগুলোতে বাধা দেওয়ার জন্য ব্রিটিশরা পরামর্শ দিয়েছিল যাতে মুসলমানরা হজ করতে না পারে। অর্থাৎ পরবর্তীতেও ইহুদিদের ওই সূক্ষ্ম ষড়যন্ত্রটা মুসলমানদের আমল নষ্ট করার জন্য, সেই ষড়যন্ত্র